ইমরান এই যে যে ভিকটিম যার কথা বলা হয়েছে প্রিয়া খান, তার সাথে আসলে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটে না এবং তার সাথে কোনো ধরনের শারীরিক সম্পর্ক হয় নাই। এই বাদিনী মূলত এই ইমরানকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাটি দায়ের করেন। মূলত তাকে বিট করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে নিজে খ্যাতি অর্জন করার জন্য এই মামলাটি দায়ের করেন। এবং এই যে বাদিনী, তিনি ইতিপূর্বে একাধিক দর্শন সহ শ্লীলতাহানি বিভিন্ন ধরনের মামলার বাদিনী। তাকে ইতিপূর্বে জিবি পুলিশ হানি টেপের মাধ্যমে বিভিন্ন মানুষকে ফাঁসানোর জন্য গ্রেফতার করেছিল। সে নেত্রকোনা জেলায় সে মামলাবাজ হাফসারানী নামে পরিচিত। তো এরই ধারাবাহিকতায় এই মামলাতেও এই ইমরান যেহেতু একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তাকে বিট করার জন্য যেহেতু তার সাথে পরিচয় ছিল, সেই পরিচয়টাকে কাজে লাগিয়ে তাকে বিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এই মিথ্যা মামলাটি মূলত ইমরানের বিরুদ্ধে দায়ের করেছে। এটি আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্টির জামিনের আবেদন নামঞ্জুর করেছে। আমরা ইনশাল্লাহ সফল হব, কারণ এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমরানকে বিট করে তারা একটা সুবিধা নেওয়ার জন্য এই মামলাটা মূলত দায়ের করা হয়েছে। এই মামলা আমি এবং ইমরানকে আজকে পিডব্লিউ সহকারে বিজ্ঞ আদালতে উপস্থিত করে আমি ইমরানের কাছে এই বিষয়টি জানতে চেয়েছিলাম এজ এ লয়ার হিসেবে, আসলে তার সাথে কোনো ধরনের ফিজিক্যাল ইন্টিমেশন তার হয়েছে কিনা। কিন্তু ইমরান সুস্পষ্টভাবে জানিয়েছে যে এই বাদিনী ভিকটিমের সাথে তার কোনো ধরনের শারীরিক সম্পর্ক নাই, শুধুমাত্র তাকে হয়রানি করার জন্য তাকে এই মামলায় জড়ানো হয়েছে। অবশ্যই আমরা যখন এই মামলাটি বিচারিক আদালতে যাবে, আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো এবং ইমরান এই মামলা থেকে ইনশাল্লাহ খালাস পাবে।